এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা ও বুখারী খতমের দোয়া পরিচালনা করবেন দারুল উলুম হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি সকলকে অনুরোধ করব সকলে দোয়ায় শরিক হবেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন আসরের নামাজের পরে আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত হবেন এবং আমিরে হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী মাগরিবের পূর্বেই উপস্থিত হবেন। ইনশাআল্লাহ আসরের নামাজ এখানেই এসে পড়বেন। আমি সকলকে অনুরোধ করব আপনারা দ্রুত মাহফিল স্থলে এসে মাহফিল শ্রবণ করুন। আমি আমাদের সম্মানিত সভাপতি সাহেব 10 মিনিট সময় চেয়েছেন। হুজুরদের কাছে আমি অনুরোধ করব আল্লামা শেখ আহমদ সাহেব আমাদের সভাপতি আসা পর্যন্ত একটু আলোচনা করবেন, এরপরে দোয়া আরম্ভ করবেন। উনি একদম নিকটে চলে এসেছেন। আমি হুজুরদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হুজুর আলোচনা আমাদের সভাপতি আসার পরে দোয়া আরম্ভ হবে। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সাদাকাল্লাহু মাওলানাল আযীম। উপস্থিত হযরাতে উলামায়ে কেরাম এবং ধর্মপ্রিয় মুসলমান ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আজকে এখানে ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মিলন এবং বুখারী শরীফ খতমের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। নবজাগরণ ইসলামী নবজাগরণ সংগঠন কর্তৃক আয়োজিত কয়েক বছর যাবৎ ডুবেন মধ্যে ইসলামী সম্মেলন আয়োজন করা হয়েছিল। আমিও দুবাইতে কয়েক বছর ইসলামী নবজাগরণ এই সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম রমজান মাসে। এই বছর দুবাইয়ের মধ্যে অনুষ্ঠান আয়োজন করা হয় নাই। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে যেখানে ইসলামী নবজাগরণ সংগঠন সংগঠন করা হয়েছে রৌজানে, এবার রৌজানে ইসলামী সম্মেলন আয়োজন করা হয়েছে এবং খতমে কোরআন খতমে বুখারীরও আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ বিভিন্ন বড় বড় মাদ্রাসা থেকে বড় বড় উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম উপস্থিত হয়েছেন। উলামায়ে কেরামের এখানে কদম পড়িয়েছেন, এটা বড় বরকতের আলামত। আশা করি ভবিষ্যত ইসলামী নবজাগরণ এই সংগঠনের মাধ্যমে এদেশে এদের যে উদ্দেশ্য কল্যাণমূলক এই সংগঠন, গরিব দরিদ্রদের সাহায্য সহযোগিতা করা হয় এই সংগঠনের পক্ষ থেকে, এবং এখানে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন করা হবে।
ইসলামী নবজাগরণ সংগঠনের পক্ষ থেকে এই জায়গায় একটি মসজিদ, একটি মাদ্রাসা উদ্বোধন করা হবে, আজকে প্রতিষ্ঠিত করা হবে। আমি সবার কাছে, সমস্ত মুসলমানের কাছে আশা রাখব, আমরা সবাই যেমন এই মসজিদ মাদ্রাসার সাথে সহযোগিতা করি, এটার সাথে লাগি থাকি। মসজিদ মাদ্রাসার সাথে সহযোগিতা করিলে ইনশাআল্লাহ আমাদের আখিরাতের জীবন, ভবিষ্যৎ জীবনে আমরা সফলতা লাভ করতে পারব। এই জন্য সবার কাছে আমার এটা অনুরোধ থাকবে, আমাদের ছেলে সন্তান দিয়া এখানে সহযোগিতা করব। আমাদের ছেলে সন্তান যেমন এই মাদ্রাসায় লেখাপড়া করি ভালো আলেম হইতে পারে, এটার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এইভাবে এই মসজিদ মাদ্রাসার জন্য যেইভাবে সহযোগিতা করার প্রয়োজন হয়, আমরা যদি সহযোগিতা করি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আমি কোরআন করিম থেকে সংক্ষিপ্ত একটি আয়াত করিমে তালাওয়াত করেছি। রব্বুল আলামিন ইরশাদ করেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনারা নসরত করেন, সহযোগিতা করেন, নেক কাজের নসরত করেন, ভালো কাজের সহযোগিতা করতে থাকেন, গুনার কাজ থেকে দূরে থাকেন। যত ধরনের গুনার কাজ আছে সমস্ত গুনার কাজ থেকে দূরে থাকেন। কোরআন আর হাদিসের, পুরো কোরআন হাদিসের সংক্ষিপ্ত সারাংশ হইল, কিছু কাজ ধর, কিছু ছাড়। কিছু করণীয় কাজ আছে, কিছু বর্জনীয় কাজ আছে। যেগুলো করণীয় কাজ, নামাজ, রোজা, কোরআন, তসবিহ, তাহলিল, ইবাদত, জিকির, ফিকির, এগুলো ধরো, এগুলো মতো আমল করো। কিছু বর্জনীয় কাজ আছে, এগুলো ছাড়ো। শিরিক বেদাত ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো। যত হারাম কাজ আছে এগুলো ত্যাগ করে, এগুলো ছাড়ো। যত ভালো কাজ আছে এগুলো ধরো, এগুলো মোতাবেক আমল করো। আমি আশা করব এই ইসলামী নবজাগরণ সংগঠনের মাধ্যমে আমরা এই কাজগুলো করব। যত ভালো কাজ, ধর্মীয় কাজ, এগুলো ধরিব, এগুলো মোতাবেক আমল করব। যেগুলো নাফরমানির কাজ, আল্লাহ রসুলের যেটার উপর নাখোশ, এগুলো আমরা ত্যাগ করবো, এগুলো বাদ দিব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ঠিক আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সাহেব এসেছেন। সকলে দোয়ায় শরিক হই, সকল সদস্য ভাইয়েরা দোয়ায় শরিক হই, মাঠে বসে পড়ি। আলহামদুলিল্লাহ, আজকে বুখারী খতমের মাধ্যমে দোয়া হবে। যারা আমাদেরকে প্রথমে জায়গা দিয়ে আমাদের কমপ্লেক্সে আমাদেরকে জায়গা দান করেছেন শামসুন নাহার নামে এক আমাদের আত্মীয়, ওনার জন্য দোয়া করবেন। এবং ওনার পাশাপাশি আমিনুর রহমান, আমরা যে জায়গা আমরা নিয়েছি, হাজী আমিনুর রহমান সারাঙের আওলাদদের থেকে আমরা পাতামে জায়গা পেয়েছি। এরপরে পাশাপাশি অনেকে আমাদেরকে জায়গা দিয়েছেন এবং এখনও দিচ্ছেন। আমাদের মাঝে আমাদের মরহুম আলহাজ হাজী ইউসুফ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াত, হাজী ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহির মাগফিরাত কামনার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি। আমাদের পাশে ওনার কিছু জায়গা রয়েছে, ওনার ছেলে উসামা এখানে উপস্থিত আছেন। উনি আমাদেরকে আগ্রহ প্রকাশ করেছেন, ইনশাল্লাহ উনি আমাদেরকে জায়গা দিবেন। এবং পাশাপাশি অনেক আমাদের অত্র এলাকার অনেক মুহিব্বিন আমাদেরকে জায়গা দিয়ে সহযোগিতা করছেন এবং করবেন। সকলের জন্য দোয়া হবে। যারা কষ্ট করে এসেছেন, হুজুরদের কাছে আমি আন্তরিক মোবারকবাদ এবং দোয়া চাচ্ছি আমাদের সংগঠনের জন্য।
আমাদের সম্মানিত সভাপতি সাহেব, ওনার ছেলে মেডিকেল পরীক্ষা দিচ্ছেন, ওনার জন্য দোয়া করবেন। আমার পরিবারের জন্য আমি দোয়া চাচ্ছি। আমার সন্তানরা প্রবাসে আছেন, আমার ভাই এবং আমাদের যারা আত্মীয় স্বজন, আমাদের প্রধান সমন্বয়ক সিনিয়র সহসভাপতি ওসমান জুলফিকার প্রবাসী, উনিও সকলের কাছে দোয়া চেয়েছেন। অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছেন, অনেক সদস্যরা দোয়া চেয়েছেন। সকালের জন্য দোয়া হবে। সকালে বসে পড়ি। আলহামদুলিল্লাহ, বুখারী শরীফও খতম করা হয়েছে, কোরআন শরীফ খতম করা হয়েছে। কোরআন শরীফ খতমের পরেও আল্লাহর কালাম খতম করার পরে আল্লাহ পাক দোয়া কবুল করেন। বুজুর্গানে দিনের তজরবা আছে, বুখারী শরীফ খতম করার পরে খতমে বুখারীর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে। দোয়া কবুল হওয়ার যেগুলা আসবাব আছে, বুখারী শরীফ খতম করিলে আসবাবগুলা পাওয়া যায়। দুরূদ শরীফ পড়ার পরে দোয়া কবুল হয়। বুখারী শরীফে যে যত হাদিস আছে, যত হাজার হাদিস, প্রত্যেক হাদিসের সাথে সাথে কমপক্ষে একবার দুরূদ শরীফ পড়া হয়েছে। কোনো হাদিসের সাথে 2-3বার দুরূদ শরীফ আছে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরি সাহাবাদের নাম পড়িয়ে দোয়া করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে। বুখারী শরীফের 16 নম্বর পারাত বাবু আসমাইল বদরিয়িন, বদরি সাহাবাদের নামও পড়া হয়েছে, যাদের ব্যাপারে হাদিসে কুদসি আল্লাহ পাকের ঘোষণা, ইন্নাল্লাহ ক্বাদ ইত্তালা আলা আহলি বদরিন ফাকাল ই'মালু মা শি'তুম ক্বাদ গফারতু লাকুম। এই বদরি সাহাবা, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছি। এদের নামের ওসিলায় দোয়া কবুল করে। প্রত্যেক হাদিসের শুরুতে একজন সাহাবি, আবার হাজার হাজার মুহাদ্দিসিনে কেরামের নাম পড়া হয়েছে। কিতাবুল আম্বিয়াতে নবী আম্বিয়া কেরামের নামও পড়া হয়েছে। এগুলো সব দোয়া কবুল হওয়ার আসবাব। এই জন্য বুখারী শরীফ খতমের পরে খতমের ওসিলে আল্লাহ পাক দোয়া কবুল করে। আমরা যাদের জন্য দোয়া করার জন্য বলিতে, যারা জায়গা দিয়েছেন, নাম বলেছেন শামসুন্নাহার, আরেকজন হাজি আমিনুল হক সাহেব, এভাবে হাজি ইউসুফ সাহেব এন্তেকাল হয়েছে না, ওনার ছেলে আশা দিয়েছে। যারা যারা জায়গা দিয়েছে, দিবেন, সবার জন্য দোয়া করব। এই সংগঠনের সদস্যরা বেশিরভাগ এখনও বিদেশে, আরব আমিরাতে আছেন। সবার জন্য আমরা দোয়া করব। আগে দুরূদ শরীফ পড়ি আমরা কয়েকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন বিআদাদে কুল্লি শাইইন মালুমিন লাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তুসাহিলু বিহা আলাইনা জামিআল উমুর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তুজান্নিবু বিহা আন্না শাররা কুল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করবেন, এটা ইয়াকিন বিশ্বাস রাখি আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইহফাজনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা ইগফির লানা ফাইন্নাকা খায়রুল গাফিরিন। আল্লাহুম্মা আরযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াজআল আখিরাতানা খায়রাম মিনাল উলা। ইয়া আল্লাহ, কোরআন শরীফ খতম করা হয়েছে, বুখারী শরীফও খতম করা হয়েছে, বদরি সাহাবাদের নামও পড়া হয়েছে, হাজার হাজার সাহাবায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরামের নাম পড়া হয়েছে, আম্বিয়া কেরামের নামও পড়া হয়েছে। ইয়া আল্লাহ, খতমে বুখারীর ওসিলায় আজকা ইসলামী নবজাগরণ
সংগঠনের পক্ষ থেকে যে উদ্দেশ্য যে আশা নিয়ে আল্লাহ খতমে কোরআন খতমে বুখারী পড়া হয়েছে, আল্লাহ সমস্ত আশা আকাঙ্ক্ষা দয়া করি তুমি পুরো করিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ এই সংগঠনকে কবুল করুন, ইসলামী নবজাগরণ সংগঠনকে আল্লাহ তুমি কবুল করুন। ইয়া আল্লাহ এই সংগঠনের মাধ্যমে মানুষকে গরিব দরিদ্রদেরকে সেবা করার তৌফিক দান করুন এবং এখানে মসজিদ মাদ্রাসা করা হবে, ইয়া আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে কবুল করুন। ইয়া আল্লাহ যারা জায়গা দিয়েছে শামসুন্নাহার এবং আমিনুল সাহ এবং হাজি ইউসুফ শাহ মরহুম আরও তার ছেলেরা জায়গা দিবে, আল্লাহ এগুলো সব কবুল করুন, এগুলোরে সৎকায় জারিয়া হিসাবে কবুল করুন। যতদিন এই মসজিদে নামাজ পড়া হবে, মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হবে, ততদিন যেমন যারা জায়গা দিছে জায়গা দিবে তাদের কবরে আল্লাহ সওয়াব পৌঁছতে থাকে। সৎকায় জারিয়া হিসাবে আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহ সৎকায় জারিয়া হিসাবে কবুল করুন। তোমার নবী বলেছেন আল্লাহ ইন্নাকা হাইয়্যুন করিম তাস্তাহিয়ে আন তারুদ্দা ইয়াদাল আবদে সিফরান ইজা রফাল আকুফা ইলাই। ইয়া আল্লাহ তুমি অত্যন্ত করমওয়ালা হায়াওয়ালা লজ্জাওয়ালা, তোমার দরবারে দুই হাত উঠাইলে আল্লাহ তুমি খালি হাত ফেরত দিতে লজ্জা করো। ইয়া আল্লাহ আমি গুনাহগার, বড় বড় ওলামায়ে কেরাম, ইয়া আল্লাহ বৃদ্ধ ওলামায়ে কেরাম, আরও বৃদ্ধ অনেক ধর্মপ্রিয় মুসলমান ভাই সবাইকে নিয়ে তোমার দরবারে ফকিরের মতো দুই হাত উঠাইছি। ইয়া আল্লাহ দয়া করে আমাদেরকে খালি হাত ফেরত দিও না। ইয়া আল্লাহ খতমে বুখারীর ওসিলা দি এই নবজাগরণ সংগঠনকে তুমি কবুল করুন। আমরা যারা দোয়াতে হাত উঠাইছি আল্লাহ প্রত্যেকের মনের আশা দিলের আশা নেক মকসুদ পুরা করিয়ে দাও। ইয়া আল্লাহ আজকে এই মাহফিলে অনেক বৃদ্ধ মানুষ বয়স্ক উপস্থিত হয়েছেন। মোহতম সাহেব এমদাদুল্লুমের হাফেজ সালামান সাহেব দামত বরকাতুহুম, শেখুল হাদিস মাওলানা ইলিয়াস সাহেব দামত বরকাতুহুম, বাবনগরের মুহাদ্দিস সাহেব শেখুল হাদিস মাওলানা দামত বরকাতুহুম, এইভাবে এখন আসলো মাওলানা আব্দুল হাই সাহেব দামত বরকাতুহুম। আরও অনেক বৃদ্ধ বয়স্ক বিমার আছে, এখানেও উপস্থিত যারা বিমার আছে আল্লাহ খতমে বুখারীর ওসিলায় সবাইকে সাফায়ে কামলা নসিব করুন। আল্লাহ তুমি দয়া করে আল্লাহ সবাইকে সাফায়ে কামলা নসিব করুন। ইয়া আল্লাহ যারা বিমার তাদেরকে সেবা দান করুন, যারা আছে সহি সালামত তাদেরকে আরামে শান্তি রাখার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ এই সংগঠনের সদস্যরা এবং সহযোগিতা করার অনেক বিদেশে আছে, আরব আমিরাতে বেশিরভাগ, ইয়া আল্লাহ তাদেরকে সহি সালামত রাখার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ সমস্ত মুশকিলাত আসান করিয়ে দেন, বিপদ আপদ থেকে হেফাজত করুন। কফিলকে ওফাদার আমানতদার, কফিলকে আল্লাহ রহমদিল বানাইয়া দেন। তাদের দ্বারা কর্মচারী আছে এদেরকে আমানতদার ওফাদার বানাইয়া দেন। এখানে উপস্থিত যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসা বাণিজ্যতে উন্নতি আর তরক্কি দান করুন। ইয়া আল্লাহ তাদের কর্মচারীদেরকে আমানতদার ওফাদার বানাইয়া দেন। ইয়া আল্লাহ বড় আশা করি তোমার দরবারে দুই হাত উঠেছে, আমরা খালি হাত ফেরত দিও না। ইয়া আল্লাহ সমস্ত মাদ্রাসা কওমিয়াকে হেফাজত করুন। ইয়া আল্লাহ গোড়া পৃথিবীর সমস্ত মুসলমানকে হেফাজত করুন। ইয়া আল্লাহ যে সমস্ত দেশে মুসলমান মজলুম নির্যাতিত মুসলমানকে হেফাজত করুন। ইয়া আল্লাহ মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকদ্দাস মসজিদ আকসাকে হেফাজত করুন। ইয়া আল্লাহ মক্কা মুকাররমা মদিনা মুনাব্বরাকে হেফাজত করুন। গোড়া পৃথিবীর সমস্ত মুসলমানকে হেফাজত করুন। বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই সংগঠনে যারা যারা জড়িত আছে, যারা সহযোগিতা করেছেন করতে আছেন, প্রত্যেকের আল্লাহ তুমি কবুল করুন। দেশে থাক বা অথবা বিদেশে থাক প্রত্যেকের কবুল করুন, প্রত্যেকের দানকে কবুল করুন। আরও সামনে যারা দান করবে ইয়া আল্লাহ জায়গা দিবে এগুলো কবুল করে আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই সংগঠনকে সহযোগিতা করে ইয়া আল্লাহ মসজিদ মাদ্রাসার হেফাজত করার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলান ওয়া ইয়াকিনান সাদিকান ওয়া রিজকান ওয়াসিআন ওয়া কলবান খাশিআন
ولسانا ذاكرا وحلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت والعفو عند السؤال والفوز بالجنة والنجاة من النار والفوز بالجنة والنجاة من النار اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله দুনিয়ার হায়াত তো অস্থায়ী হায়াত আসল বাড়ি কবর ইয়া আল্লাহ আমাদের যেদিন যার মতের অর্ডারে তোমার পক্ষ থেকে তোমার দরবারে আমাদের দরখাস্ত আমাদেরকে ইমানের সহিত মত করিও কলমা ফুরি ফুরি জিকির করা অবস্থায় মত দান করিও আল্লাহ খাতমা বিল খায়ের করিও আমাদের মুরব্বীরা দ্বারা কবরবাসী হয়ে গেছেন আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শাশুড়ি শাশুড়ি প্রত্যেকের দ্বারা কবরবাসী এই কবরবাসীদেরকে আল্লাহ কবরকে রহমতের বাগান বানিয়ে দেন মালা মঈনুদ্দিন সাহেব দোয়া চাইছেন ইয়া আল্লাহ তিনির ছেলে সন্তান তিনির আব্বা শ্বশুর ইয়া আল্লাহ শাশুড়ি আম্মা সবাইকে আল্লাহ তুমি সেহত আফিয়ত দান করুন সহি সালামত রাখুন আমাদের ছেলে সন্তানকে আল্লাহ তুমি চরিত্রবান দিনদার আল্লাহওয়ালা বানিয়ে দেন ইয়া আল্লাহ আমাদের আতাতায় কারাম একজন ওস্তাদ পীর মুর্শিদ কেউ দুনিয়াতে জীবনে বাঁচি নেই সব কবরবাসী হয়ে গেছেন প্রত্যেক ওস্তাদের কবরকে তুমি বেহেশতের আলা মাকাম জান্নাতুল ফেরদৌস দান করুন আল্লাহুম্মা তাগাম্মাদনা ওয়া তাগাম্মাদ জামিয়া মাশায়েখিনা ওয়া জামিয়া আসাতাযাতিনা ওয়া জামিয়া আহবাবিনা ওয়া জামিয়া তালামাযাতিনা ওয়া জামিয়া মাল্লাহু হাক্কুন আলাইনা আল্লাহুম্মা বিবাবিকা নাকিফু ফালা তাতুরুদনা ওয়া বিজানাবিকাল মুস্তাফা নানতাসিব ফালা তুবাঈদনা ওয়া ইয়াকা নাসআলু ফালা তুখাইয়িবনা ওয়া ইয়াকা নাসআলু ফালা তুখাইয়িবনা ইয়া আল্লাহ বড় আশা করি আমরা দুই হাত উঠেছি খালি হাত পরে দিও না ইয়া আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা খুলিয়ে দাও আল্লাহ দয়া করে কবুলিয়তের দরজা খুলিয়ে দাও আরশের দরজা খুলিয়ে দাও ইয়া আল্লাহ খালি হাত ফেরত দিও না যারা হাত উঠেছে প্রত্যেকের নেক মকসুদ পুরা করিয়ে দাও প্রত্যেকের মনের আশা দিলের আশা পুরা করিয়ে দাও এই নবজাগরণ সংগঠনকে আল্লাহ তুমি কবুল করিয়ে লো মঞ্জুর করিয়ে লো কবুল করিয়ে লো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ইয়া আল্লাহ সভাপতি সাহেবকে আল্লাহ তুমি সহযোগিতা করার তৌফিক দান করুন সেহত আফিয়ত দান করুন ইয়া আল্লাহর যারা সদস্য আছে সবাইকে আল্লাহ সেহত আফিয়ত দান করুন কবুল করুন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা আবার